পৃথিবীর সব থেকে ধনী মন্দির আর সব থেকে রহস্যজনক মন্দির, যার রহস্য উদ্ঘাটন করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এমন কি রহস্য আছে যে এখনো পর্যন্ত এই মন্দিরের সব রত্নভাণ্ডার খোলা সম্ভব হয়নি? কি হবে যদি এই মন্দিরের 7 নম্বর দরজা খুলে দেওয়া হয়? কিছু জনের মতে এই দরজা খুললেই পৃথিবীতে বিপদ নেমে আসতে পারে। কেরালার রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির শুধু তার বাস্তুকলার জন্যই প্রসিদ্ধ তা নয়, এই মন্দিরটি ভারতের সভ্যতা সংস্কৃতিরও একটি উদাহরণ। আর এই মন্দিরের রত্ন ভাণ্ডার এই মন্দিরকে অন্যান্য সব মন্দিরের থেকে একটি আলাদা পরিচিতি দিয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই মন্দিরকে গোটা বিশ্বের সব থেকে ধনী মন্দির মানা হয়। এই মন্দিরে থাকা ধনরত্নের মূল্য 1 লাখ কোটি টাকা। কিন্তু এই ধনসম্পদের থেকেও অনেক বেশি রহস্যজনক ও রোমাঞ্চকর হল এই মন্দিরের 7 নম্বর দরজার রহস্য। একটি এমন দরজা যা খোলার ক্ষমতা আজ অবধি কারো হয়নি। বলা হয় যে 2টি বিশাল সাপ এই দরজাকে রক্ষা করে, যাদের আকৃতি দরজার ওপরেও করা আছে। জনমানুষের মধ্যে এই কথাটি প্রচলিত আছে যে এই সাপেদের অনুমতি ছাড়া এই দরজা খোলা অসম্ভব। কি আছে এই দরজার পেছনে? এই দরজার পেছনে কি শুধুই ধনরত্ন আছে, নাকি এমন কিছু শক্তি আছে যা মানুষের বোঝার বাইরে? আজ জানবো এই মন্দিরের পেছনের রহস্যময়ী দুনিয়াকে। তার আগে এই মন্দিরের সাথে জড়িত একটি পৌরাণিক কথা সম্বন্ধে জানব। পদ্মনাভ স্বামী মন্দিরের নির্মাণের সাথে জড়িত একটি কথা ভীষণ রোমাঞ্চকর। বলা হয় যে একটি সাধু প্রতিদিন শালিগ্রাম শিলার পুজো করত। একদিন একটি ছোট্ট বাচ্চা তার পুজোতে বাধা দিতে থাকে। যখন সাধু সেই বাচ্চাটির পরিচয় জানতে চায়, তখন বাচ্চাটি বলে সে ভগবান বিষ্ণুর অবতার। বাচ্চাটি ঋষিকে অনন্তকরু জঙ্গলে যেতে বলে, যেখানে তিনি তার বিরাট রূপ দেখতে পাবেন। সাধুটি বাচ্চাটির পেছনে চলতে চলতে জঙ্গল অবধি পৌঁছে যায়, আর সেখানে তিনি একটি মহুয়ার গাছ দেখতে পান। যখনই তিনি সেখানে দাঁড়ান, সেই গাছটি হঠাৎ পড়ে যায়, আর ভগবান বিষ্ণু অনন্তনাগের ওপরে শয়ন মুদ্রায় প্রকট হন। তার এই রূপ এত বিশাল ছিল যে সাধুটি ভগবানকে ছোট রূপ ধারণ করবার জন্য প্রার্থনা করেন। ভগবান তার প্রার্থনা স্বীকার করে, আর সেই স্থানেই মন্দিরের নির্মাণ করা হয়। বলা হয় যে মন্দিরের মূর্তি সেই মহুয়ার গাছ থেকেই তৈরি করা হয়েছিল। চলুন এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কেও জানা যাক। পদ্মনাভ স্বামী মন্দির ভগবান বিষ্ণুকে সমর্পিত প্রমুখ বৈষ্ণব মন্দির, কারণ বৈষ্ণব সম্প্রদায়ে ভগবান বিষ্ণুকে পরমেশ্বর মানা হয়। তাছাড়াও এই মন্দির ভারতের 108টি পবিত্র বৈষ্ণব তীর্থের মধ্যে একটি। মন্দিরের সৌন্দর্য আর এর শিল্পকলা একে দক্ষিণ ভারতের একটি অমূল্য রত্নে পরিণত করে। এটি চেরা আর দ্রাবিড় শিল্পকলার এক অনবদ্য সঙ্গম। চেরা শিল্পকলা কেরালার স্থানীয় কলার উপরে আলোকপাত করে, অন্যদিকে দ্রাবিড় শিল্পকলা দক্ষিণ ভারতের বিশাল মন্দির বাস্তুকলার প্রমাণ বহন করে। মন্দিরের গর্ভগৃহে ভগবান বিষ্ণুর 4 ফুট উঁচু আর 3 ফুট চওড়া সোনার মূর্তি স্থাপিত আছে, যা হিরে ও অন্যান্য বহু মূল্যবান রত্নের দ্বারা সুসজ্জিত করা আছে। এর সাথেই একটি 18 ফুট লম্বা সোনার সিংহাসন, হাজার হাজার সোনার চেন আর প্রাচীন রোমান সাম্রাজ্যের কয়েন এই মন্দিরের রত্নভাণ্ডারের অংশ। এই রত্নগুলির ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য শব্দের দ্বারা বোঝানো সম্ভব নয়। পদ্মনাভ স্বামী মন্দিরের নির্মাণকে ঘিরেও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে। কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায় না যে কবে, কখন আর কে বা কারা এই মন্দির তৈরি করেছিল। তবে 18 শতাব্দীতে ত্রাবণকোরের রাজা মার্তাণ্ড বর্মা এর পুনর্নির্মাণ করেছিলেন। তিনি এই মন্দিরকে সৌন্দর্য প্রদান করেন, আর তার সাথে
পুরো কাবনকোর রাজ্যকে ভগবান পদ্মনাভ স্বামীকে সমর্পণ করে দিয়েছিলেন আর নিজেকে পদ্মনাভ দাস অর্থাৎ ভগবানের সেবক ঘোষণা করেছিলেন। মন্দিরের পাশেই পদ্মতীর্থ কোলাম নামক একটি পবিত্র সরোবর আছে, যা এই মন্দিরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। মন্দিরের দেওয়ালের ওপরে করা নকশা আর এর স্থাপত্যকলা এই মন্দিরকে একটি জীবন্ত ইতিহাসে পরিণত করে। কিন্তু এই মন্দিরের আসল পরিচিতি এর রত্নভাণ্ডারের মধ্যে থাকা অফুরন্ত ধনরত্ন আর 7 নম্বর দরজা, যার পেছনের রহস্য আজও অমীমাংসিত। মন্দিরে রত্নভাণ্ডারের ভেতরে এ থেকে এফ অবধি 6টি কক্ষ আছে, আর এই কক্ষের মধ্যে যে ধনরত্ন পাওয়া গেছে তা এতটাই বেশি যে যা গোনার জন্য সুপ্রিম কোর্টকেও এগিয়ে আসতে হয়েছিল। কিন্তু নম্বর বি অর্থাৎ 7 নম্বর দরজা আজও বন্ধ আছে। এই দরজার ওপরে করা 2টি বিশাল সাপের আকৃতি একে আরও রহস্যময়ী করে তোলে। এখানের স্থানীয় লোকজনদের মতে এই দরজা খোলার জন্য বিশেষ মন্ত্রের প্রয়োজন, যা এখন কেউই জানেন না। এটাও বলা হয় যে এই দরজার পেছনে নাগরাজ আর অন্য দিব্য শক্তি বিরাজমান আছেন, যা এই সব ধনরত্নকে রক্ষা করে। কিছু জন মনে করেন এই দরজা খোলার চেষ্টা করলে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। বলা হয় যে একবার যখন এই দরজা খোলার চেষ্টা করা হয়েছিল তখন সেখান থেকে সাপেদের আওয়াজ শোনা যাচ্ছিল। কিছু জনের মতে দরজার পেছনে একটি গুপ্ত সুড়ঙ্গ আছে, যা সমুদ্র অবধি যায়। এই সুড়ঙ্গগুলি সাপেদের নিবাস, আর যদি এই দরজা খোলা হয় তাহলে সমুদ্রের জল মন্দিরে প্রবেশ করতে পারে, যার থেকে বিনাশ হতে পারে। 2011 সালে একজন আইপিএস আধিকারিক সুপ্রিম কোর্টে আবেদন করে মন্দিরের রত্নভাণ্ডার খুলে দেখবার অনুমতি চেয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের দ্বারা 7 জন সদস্যের একটি সমিতি গঠন করা হয়। এই সমিতি এ, সি, ডি, ই আর এফ কে খোলে, যেখানে অসংখ্য সোনার কয়েন, হিরে জহরত, মণিমুক্ত আর প্রাচীন মূর্তি পাওয়া গেছে। কিন্তু যখন বি কে খোলবার সময় আসে তখন সমিতি একে খুলতে অসম্মত হয়। নম্বর বি অর্থাৎ 7 নম্বর দরজার উপরে একটি লোহার গ্রিল, তার পেছনে একটি কাঠের দরজা, আর তারপর আরও একটি লোহার দরজা আছে, যা পুরোপুরিভাবে জাম ছিল। ধার্মিক মান্যতা আর স্থানীয় মানুষদের আপত্তির জন্য এই দরজাকে খোলা সম্ভব হয়নি। কিছু জন মনে করেন এই দরজা খোলবার জন্য বিশেষ গরুড় মন্ত্রের প্রয়োজন, যা শুধু উচ্চকোটির সাধকেরাই জানে। বন্ধুরা, পদ্মনাভ স্বামী মন্দির কেবল একটি ধার্মিক স্থান নয়, এটি ভারতের সাংস্কৃতিক আর ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক। এই মন্দিরের রত্ন ভাণ্ডারে শুধু সোনা আর মূল্যবান রত্ন আছে তা নয়, তার সাথে প্রাচীন রোমান সাম্রাজ্যের অনেক কয়েন, মুকুট আর সিংহাসনের মতো অবশেষও আছে, যা ভারতের সাংস্কৃতিক ব্যবসায়িক আদান প্রদানের পরিচয় বহন করে। মন্দিরের সৌন্দর্য আর এর রহস্য একে একটি তীর্থস্থানের সাথে সাথে একটি রহস্যময়ী স্থানে পরিণত করে। প্রতি বছর লাখ লাখ ভক্ত এখানে দর্শন করতে আসে, কিন্তু 7 নম্বর দরজা তাদের জিজ্ঞাসাকে আরও বাড়িয়ে তোলে, কারণ পদ্মনাভ স্বামী মন্দিরের 7 নম্বর দরজার রহস্য আজও গভীর রহস্যে ঘেরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাবার আগে কমেন্টে জয় শ্রীহরি অবশ্যই লিখবেন। বলো জয় শ্রীহরি।